ব্যস্ত ব্যাংককের এক সকালে সড়কের পাশে পার্ক করা একটি ধূসর গাড়ির ভেতরে এক তরুণী নিথর। জানালা বন্ধ, ইঞ্জিন নিভে গেছে। সিটে পাশে একটি ছোট বোতল, স্বচ্ছ তরল ভরা। কোনো রক্ত বা লড়াইয়ের চিহ্ন নেই। তবুও বোতলের গন্ধে পুলিশ বুঝে গেল এখানে ঘটেছে এক নিঃশব্দ হত্যাকাণ্ড। সেই গন্ধের নাম সায়ানাইড। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক কাহিনীতে, যা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এই হলো সায়ানাইড কিলার অফ ব্যাংকক। এমন এক নারী যে ঠান্ডা মাথায় প্রিয়জনদের মৃত্যুতে রূপান্তর করেছিল আর্থিক লাভের সুযোগে। তার নাম শারালিন এম কির্থিরাথরাক। দেখতে একদম সাধারণ, হাসি মুখে ঘুরে বেড়াতো। কেউ ভাবতো না এই নারী থাইল্যান্ডের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার হতে পারে। প্রথম মৃত্যু ধরা পড়ে 2023 সালের এপ্রিলে। এক ব্যবসায়ী মহিলা নিজের গাড়ির ভেতর হঠাৎ মারা যান। তদন্তে পুলিশ পায় তার রক্তে উচ্চমাত্রার সায়ানাইড। নিহতের পরিবার জানায় সে কখনো আত্মহত্যা করত না। এরপর পুলিশ খুঁজতে শুরু করে তার শেষ দেখা মানুষটিকে। সেই মানুষটি ছিলেন এমের কৌশল ছিল শয়তানি আর নিখুঁত। সে টার্গেট করত পরিচিত মানুষদের, ব্যবসায়ী, বন্ধু, প্রেমিক, এমনকি আত্মীয় পর্যন্ত। কারো সঙ্গে বিনিয়োগ, কারো সঙ্গে দেনা পাওনা, কারো সঙ্গে বন্ধুত্বের ছলে যোগাযোগ করত। একদিন দেখা, একটু কফি, আর সেই কফির ভেতর মেশানো থাকতো মৃত্যুর পানীয়। কয়েক মিনিট পরই শিকার বুকে হাত দিয়ে ঢলে পড়ত, মুখ থেকে বেরোতো হালকা নীলচে ফেনা, তারপর নিস্তব্ধতা। যখন পুলিশ পুরনো রেকর্ড ঘাটে তখন বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। 14 জন মানুষ একইভাবে মারা গেছে। প্রত্যেকের মৃত্যু সায়ানাইড বিষক্রিয়ায়, আর প্রত্যেকের জীবনে শেষ দেখা এম। কেউ ছিল তার প্রাক্তন প্রেমিক, কেউ ব্যবসায়ী সহযোগী, কেউ পুরনো বন্ধু। এম প্রতিটি খুনের পর অদৃশ্য হয়ে যেত, মৃতের সম্পদ নিজের দখলে নিত, আর হাসি মুখে নতুন শিকার বেছে নিত। পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তার বাসা থেকে উদ্ধার হয় সায়ানাইড ভর্তি বোতল, মৃতদের নথি, গয়না, ব্যাংক কার্ড, এমনকি নকল আইডিও। জেরা চলাকালে এম শান্ত গলায় বলে, তারা সবাই আমাকে ঠকিয়েছে, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। আদালতে দাঁড়িয়ে এম প্রায় হাসছিল। সেই হাসি ঠান্ডা, নিষ্ঠুর, ভয়াবহ। মানুষ বলে তার চোখে অনুতাপ ছিল না, ছিল একরকম তৃপ্তি, যেন প্রতিটি খুন ছিল হিসেবের সমানুপাতিক প্রতিদান। আজও ব্যাংককের মানুষ বলে বন্ধুত্বের নামে বিষ ঢালা সেই নারী যেন শয়তানেরই প্রতিরূপ। তার কাহিনী মনে করিয়ে দেয়, সবচেয়ে ভয়ঙ্কর খুনি সেই যে বিশ্বাসের মুখোশ পরে চলে। যে কফির কাপে তুমি হাসতে হাসতে চুমুক দাও, হয়তো সেখানেই লুকিয়ে আছে তোমার শেষ নিঃশ্বাস। আমি আপনার হোস্ট রমা। ভালো থাকুন। ডার্ককাস্টের পরের পর্বে আবার দেখা হবে।